আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ট্রাভেল উইথ আঞ্জুম চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আমরা বের হয়েছি আমাদের হোটেল থেকে। এখন বাজে হচ্ছে দুপুর 12:30। তো আমরা বের হয়ে এখন যাব হচ্ছে জিনজিয়াজু পেডিস্ট্রিয়ান স্ট্রিট। আর আমাদের যে হোটেল এটার কাছে হচ্ছে গিয়ে গুয়াংজু রেলওয়ে স্টেশন। তো আমরা এখন গুয়াংজু রেলওয়ে স্টেশন থেকে যাব ওই জিনজিয়াজু, আপনাদের নামটা লিখে দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে। তো সেই জিংজিয়াজু প্যারিস্টিয়ান স্ট্রিট কিভাবে যাই, এই শপিংয়ের জন্য আসলে খুব বিখ্যাত। তো সেটাই আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে গুয়াংজু রেলওয়ে স্টেশনের দিকে। এই যে দেখুন, এই রাস্তার পাশে সে পাবলিক টয়লেট এই চায়নাতে, খুব সুন্দর সিস্টেম। আর আমরা এখন যাচ্ছি গুয়াংজু রেলওয়ে স্টেশন, মেট্রোতে করে যাব। আমরা এই মেট্রো স্টেশনের সামনে চলে আসছি। এই যে সাইনটা দেখছেন, এই গুয়াংজু রেলওয়ে স্টেশন। এই মেট্রো দিয়ে এখন যাবো আমরা টু গেট দিয়ে। আর মেট্রো সিস্টেমটা আসলে খুবই সুন্দর, এখানে পরিষ্কার পরিপাটি সবকিছু। এসকেলেটর দিয়ে এখন নিচের দিকে নামতে হবে। আপনাদের পুরো ডিটেলসটা দেখাচ্ছি যে মেট্রোতে কিভাবে কিভাবে চলাফেরা করবেন এইখানে আসলে গুয়াংজুতে। এতে আপনাদের খরচ অনেক কম পড়বে। আমরা এখন লাইন 5-এর ট্রেনে উঠতে হবে। এখানে উঠে তারপরে যেতে হবে এই স্টেশনের নামটা কি, শিকান বা জিকান স্টেশনে। তারপর সেখান থেকে চেঞ্জ করে আবার আরেকটা ট্রেন ধরতে হবে। তো আমাদের প্রথমে যেতে হবে লাইন 5 ধরে। এখান থেকে গুয়াংজু রেলওয়ে স্টেশন থেকে লাইন 5 যে ট্রেন, সেটা থেকে যেতে হবে পরের স্টেশনে, চেঞ্জ করবো জিকান XIPN ওই স্টেশনে। এখানে আগে চেকিং হবে সবার, ব্যাগ ট্যাগ থাকলে স্ক্যানিং করবে এখানে। এই যে আকসার ব্যাগ আর হচ্ছে মৃত্যুর ব্যাগ স্ক্যানিং করছে সিকিউরিটি সিস্টেমে। আর আমরা এখন এখান থেকে লাইন 5 সেটা চড়বো। এখানে অনেকগুলা মেশিন আছে টিকিট কাটার জন্য, আর ওই পাশেও মেশিন আছে। আর যদি কোনো কিছু সমস্যা হয় তাহলে এখানে যারা সিকিউরিটিতে আছে তাদের জিজ্ঞেস করে যে বসে আছে। গতকালকে আমরা ওনার কাছ থেকে জিজ্ঞেস করে গিয়েছিলাম ক্যান্টন টাওয়ারে। তো এখান থেকে হেল্প চাইলে ওনাদের কাছ থেকে পাবেন। আর এখান থেকে মেশিনে পে করতে পারবেন ক্যাশ এবং আলিপে, এবং ওইখান থেকে ইচ্ছা করলে আপনি ম্যানুয়ালিও টিকিট কাটতে পারবেন। এখন আমরা এখান থেকে আলিপে যেহেতু করা আছে, আমরা এখান থেকে টিকিট কাটবো। দেখাচ্ছি আপনাদের কিভাবে এখান থেকে আসলে টিকিট কাটতে পারবেন। আমরা কালচারাল পার্কের টিকিট কাটবো। মেট্রো কালচারাল লাইন দাঁড়াবো লাইন 8-এ। লাইন 8-এ টিপ দিতে হবে এখান থেকে। লাইন 8, এখানে দেখুন ডেস্টিনেশন আছে। তো এই যে দেখুন কালচারাল পার্ক, এখানে টিপ দিলাম আমরা 3 জন। এটাকে ইংলিশ করে নিতে হবে। তো প্রথমে এখান থেকে আপনাদের এই যে গুয়াংজু মেট্রো স্টেশনের যে ম্যাপটা সেটা দিতে হবে। আর আমাদের লাইনে উঠতে হবে 8। তো এই যে 8, এখানে যে কালচারাল পার্ক স্টেশন। তো দেখুন এখানে মেনুতে দেওয়া আছে কয়টা টিকিট লাগবে। কোয়ান্টিটি হচ্ছে আমাদের 3 জনের 9, আর হচ্ছে আলিপেতে পেমেন্ট করবো। তো আমরা কিন্তু পেমেন্টটা করে নিই। তো এই যে আমাদের পেমেন্ট হয়ে গেছে, এখন টিকিট আসবে। একটা তোলো 3টা টিকিট। তো 9 দিয়ে এখন আমরা কালচারাল পার্কে যাবো। এই যে 9 লেখা হয়েছে। তো চলো, আমাদের টিকিট কাটার আরেকজন হেল্প করে দিচ্ছে টিকিটের জন্য। এভাবে আপনারা চাইলে খুব সহজে এখান থেকে হেল্প নিয়ে নিতে পারবেন ওনাদের থেকে। এখন আমরা যে এখানে কয়েনটা টাচ করে তারপর ঢুকবো। আকসা যাও।
দাও, বাবারটা দাও, তুমি যাও আগে। এই যে দেখুন লাইন 5-এ যেতে হবে। এখন আমরা আবার লাইন 5-এর দিকে যাচ্ছি টিকিট কেটে। কেমন লাগছে আকসা? খুব ভালো লাগছে। তো মেট্রো চড়ে আকসার খুব ভালো লাগে। আর এখানে ট্যাক্সি অনেক একটু এক্সপেন্সিভ হবে, তো মেট্রো ট্রেনে চললে আপনাদের জন্য সহজ হবে। এই যে এরো চিহ্ন দেওয়া সেগুলি দেখে দেখে আপনি যেতে পারবেন। আমরা লাইন 5-এর দিকে যাচ্ছি এখন। এই যে দেখুন লাইন 5, এটা এরো চিহ্ন। আসলে এই চিহ্নগুলো দেখে দেখে আপনি আপনার পজিশন মতো কোন ট্রেনে উঠবেন সেদিকে যেতে পারবেন। এই দেখুন সবকিছু দেওয়া আছে এখানে। এই দেখুন কত নিচে, এখান থেকে আসলে অনেকটা নিচে নামতে হবে। আচ্ছা, আপনি তো আসতেছে, আমিও এখানে আছি। নিচে নেমে আসলাম, আপনাদের দেখায় উপরে কতটা। দেখুন অনেক উপরে থেকে নিচে নামতে হবে। এই যে লাইন 5 এদিকে আছে 3, লাইন 5, এই লাইন 5 ধরে আমরা যাব। এই যে দেখুন লাইন 5-এ এখানে এসে আমাদের এই যে নেক্সট স্টেশন লেখা আছে। তো যে স্টেশন থাকবেন তার পরবর্তীতে কোন স্টেশন সেটা বুঝতে পারবেন এই যে লেখা দেখে নেন, সিরিয়াল বা শিক্ষান। তো এই যে এখন ওয়েট করছি মেট্রোর জন্য। ট্রেন এসে পড়েছে, শব্দ শোনা যাচ্ছে। আর একটু পর পরে হচ্ছে মেট্রো ট্রেন আছে, এই যে চলে আসছে। ঠিক স্টেশনে থামবে এখানে। Welcome to Guangzhou Railway Station. 车内请请关闭请注意安全，请防冰场。 এখন একটু ভিড়টা কমই মনে হয়। এই যে আকসা একটা সিট পেয়েছে বসার জন্য। আমরা নেক্সট স্টেশনে নেমে আবার চেঞ্জ করবো ট্রেন। ট্রেনের ভিতরে দেখুন সবাই বসে আছে, কেউ মোবাইল টিপছে। তো এখানে সবাই যার যার কাজে ব্যস্ত। আমরা নেক্সট স্টেশনের নাম তো আমাদের স্টেশন চলে আসছে, শ্রীকান বা শ্রীকান। আমরা এখন এখানে নেমে গেলাম। নেমে আমাদের মেট্রো লাইন 8-এ যেতে হবে। তো লাইনে 8-এ আমরা যাচ্ছি। দেখুন বাচ্চারা কিভাবে ঝুলে রাখছে, মা পিছনে ঘুমাচ্ছে বলে বেবি। আমরা দেখাচ্ছি লাইন 8, এই যে চিহ্ন দেখে এখন আমরা এই লাইন 8-এর এদিকে উঠে যাব। আসো, দেখো কত উপরে, দেখছো অনেক উপরে উপরে আসলে যেতে হবে। মাটির অনেক নিচে এই মেট্রো স্টেশন গুলা। এই যে অনেকটা নিচে থেকে উঠে আসলাম আর উপরে যাব। ভিডিওটা হয়তো একটু বড় হবে, তারপর আপনাদের ইনফরমেশন জানতে সহজ হবে। তো আমরা এখন এই যে দেখুন মেট্রো লাইনের যে চিহ্ন, আবার হচ্ছে এদিকে যেতে হবে। আমরা এখন আবার এদিকে যাচ্ছি। তো এই আসলে সিস্টেমটা একটু বুঝতে পারলে সবকিছুই চলাচল করা এখানে অনেক সহজ। এখন আবার নিচে যেতে হবে এই দিক ধরে। এই যে আমাদের এখানে আছে হচ্ছে শিকান বা শ্রীকান স্টেশনে এখান থেকে লেখা আছে। চার নাম্বার স্টেশনে নামতে হবে আমাদের। আর এই যে জায়গায় যাবেন সেটা দেওয়া থাকে, সেটা দেখলে
西侧站，在后的三级桥，进入西侧站。এটার মধ্যে আসলে অনেক ভিড় এই স্টেশনে, ট্রেন আমাদের জায়গায় নাই। আমাদের স্টেশন চলে আসছি কালচারাল পার্ক। কালচারাল পার্ক স্টেশনে আমরা আসলাম গুয়াংজু রেলওয়ে স্টেশন থেকে। এক্সিটে কোন দিক দিয়ে বেরোয় সেটাও দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন এক্সিট অ্যারো চিহ্ন দেওয়া, এদিকে চলে যাই এক্সিট। এই যে দেখুন এক্সিট এ এবং ডি ই আছে, তো আমরা এক্সিট এ এবং ই এর দিকে সেদিকে এক্সিট এ এর দিকে যাবো। এই যে আরো চিহ্ন দেওয়া এক্সিট এ গেট দিয়ে আমরা বের হব। এখন আমাদের যে কয়েন দিয়েছিল এখানে আবার ভিতরে ফেলে দিয়ে বের হতে হবে। যে এক্সিট এ গেট দিয়ে এখন বের হব আমরা। এক্সিট এর মধ্যে দিয়ে বের হয়ে তারপরে মার্কেটের দিকে যাব। তোমরা এই যে এক্সিট এ গেটের এই যে বাইরে হলুদ চিহ্ন সহ এর নিচে লেখা, এই গেট দিয়ে বের হয়ে আসলাম এখান থেকে। এখন মার্কেটের দিকে যাব, দেখে কোন দিক দিয়ে যেতে হবে। আমরা মেন রাস্তায় উঠে গেছি। এই যে আমাদের পূর্ব দিকটা হচ্ছে মেট্রো স্টেশন থেকে বের হয়ে এইদিকে চলে আসলাম। এই গেট দিয়ে বের হয়ে হাতের ডান দিকে এসে আবার বাম দিকে রাস্তা পার হতে হবে। তো আমরা ওয়েট করছি ট্রাফিক সিগন্যালটা পারার জন্য, সবুজ লাইট জ্বললে তারপর আমরা যাবো ওই রাস্তায়। দেখুন এখানে ইলেকট্রিক সাইকেলের ব্যবহার অনেক বেশি। ওই যে রাস্তা ওই পার থেকে এই যে পারে চলে আসলাম এইদিকে। তো এদিকে এসে এখন আবার এই যে হাতের বাম দিকে হেঁটে যেতে হবে। আর এখানে অ্যাপেল ম্যাপসটা আপনারা ইউজ করতে পারেন। গুগল ম্যাপ খুব একটা কাজ করে না। তো এখন আমরা এখান দিয়ে হেঁটে হেঁটে যাবো তানজিয়াজু পেডিস্ট্রিয়ান স্ট্রিট, এটা নাকি শপিং এর জন্য বিখ্যাত। তোর এই পাশটায় অনেকগুলো রেস্টুরেন্ট রাস্তার পাশে চাইনিজ খাবার দাবার বিক্রি করে। এটা হচ্ছে সেলুন। আচ্ছা চুল কাটবে? হ্যাঁ কাটো একটু। দিয়ে দেখুন গাছগুলা সুন্দর করে সাজিয়ে রেখেছে লাল লাল বলার মতো করে। আর একটু সামনাসামনি গেলে হয়তো যে প্যাডিস্ট্রিয়ান স্ট্রিট যেটা সেটা পেয়ে যাবো। এই যে সামনে দেখা যাচ্ছে ঘোড়ার যে কিছুটা, সেটাই হচ্ছে প্যাডিস্ট্রিয়ান স্ট্রিটের রাস্তা। এখানে সস্তা কেনাকাটা করতে পারবেন আসলে এই জায়গাটায়। তো বন্ধুরা আমরা প্রায় 10 মিনিট হেঁটে এই প্যাডিস্ট্রিয়ান স্ট্রিট চলে আসছি। এই দেখুন ল্যান্ডমার্ক, এই যে ঘোড়ার স্ট্যাচুটা।
আর এই যে দেখুন প্যাডিস্ট্রিয়ান স্ট্রিটের লেখা আছে ওয়েলকাম টু সাংজিয়াজু প্যাডিস্ট্রিয়ান স্ট্রিট। তো এখানে আমরা এখন ঘুরবো, তো ঘুরে ঘুরে আপনাদেরকে এখানে কি কি কেনাকাটা করা যায় সবকিছু ইনশাআল্লাহ দেখাবো। তো চলুন আগে সেভেন ইলেভেনের শপ আছে, চাইলে কিছু খেতে পারেন। এদিকে আইসক্রিমের শপও দেখলাম আছে। তো আসলে এই জায়গাটা খুব বিখ্যাত একটা জায়গা এই গুয়াংজু শহরে। তো আমরা এখন এটা ঘুরে ঘুরে আপনাদেরকে যা কিছু দেখি যা করি সবকিছুই দেখাবো এই ব্লগটার মধ্যে। তো কিভাবে আসলাম সেটাও আপনাদের দেখিয়েছি। গুয়াংজু রেলওয়ে স্টেশন থেকে আসলাম, আপনারা সানিয়ানলি অথবা সিকান স্টেশন থেকে এখানে আসতে পারবেন। XICUN স্টেশনটার নাম। আর আমরা আসছি গুয়াংজু রেলওয়ে স্টেশন থেকে। তো প্যাডিস্ট্রিয়ান স্ট্রিটের দুই সাইডে অনেক শপ আছে। তো আমরা আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখি কোন দিকে কি কি পাওয়া যায়। আমরা এখান থেকে এখন দুইটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিচ্ছি। তো সেটা হচ্ছে 11 ইউয়ান করে। আর সবকিছু এই মুহূর্ত পর্যন্ত পেমেন্ট করছি আলিপে দিয়ে, ক্যাশ এখন পর্যন্ত ইউজ করি নাই। তো কার্ড ভিসা প্লাটিনাম ক্রেডিট কার্ড আমি অ্যাড করে নিয়েছিলাম আলিপেতে। তো এখান থেকে এই যে আকসা মিতু, এখন আমরা কোল্ড ড্রিঙ্কস খাবো। তো 11 ইউয়ান করে নিয়েছে এই যে বোতলের সাইজ। এখানে প্রচুর স্ট্রিট ফুড পাবেন এই পেডিস্ট্রিয়ান স্ট্রিটের আশেপাশে। অনেক গরম আজকে। জুস এখানে মজার মজার জুস খাচ্ছে, এখন তোমাদেরকে টেস্ট করে দেখাবো। অনেক মজা। কেমন লাগে? মজা। তো দেখুন চায়না ওয়েলফেয়ার লটারি, এখানে ইচ্ছা করলে আপনারা ভাগ্য পরীক্ষা করতে পারেন লটারি কিনে। তো গাইস আমরা সানজিয়াজু স্কোয়ার এখানে আছি এখন। এখানে ঘুরে এই যে শপিং মলের দিকে যাব। তো এই যে এই দিকটাতে দেখি এদিকে কি কি বিক্রি করে। তো এই যে প্যাডিস্ট্রিয়ান স্ট্রিটের ওই পাশ দিয়ে গিয়েছিলাম, খুব একটা কিছু নাই। আর এই দিকটা হচ্ছে এখন যাব। আর এই দিক থেকে হলো এসেছিলাম আমরা। তো আমরা এই দিকটায় পরে যাব। তো আমরা আগে প্রথমে এই যে এই রোডটা দিয়ে ঢুকে দেখি, চারদিকে হচ্ছে শপিং মল আছে। শপিং মল, ছেলেদের টি শার্ট, শু, ব্লেজার। এদিকে বাচ্চাদের আইটেম, আর এদিকে হচ্ছে লেডিস আইটেম। নিরানব্বই RMB মানে ইয়ান ড্রেস। তো একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি এই মার্কেট গুলা। জুয়েলারি শপ, গোল্ডের দোকান। ক্যান্টন টাওয়ার,
নিয়েছে ফুটবলাররা। মেক্সিকো মুখটা তো বড় $129 করে, 129 RMB। আচ্ছা, পছন্দ হচ্ছে না, অন্য দোকান যাবো। আর এদিকে দেখুন, এই জুতাগুলো হচ্ছে 89 RMB-তে, 1500 টাকার মতো পড়বে এক একটা জুতা। এগুলি খুব ভালোই কোয়ালিটি। দেখি 39 RMB-তে টি শার্ট। এই যে 59 RMB করে এই শার্টগুলা, কাপড়গুলা কিন্তু আসলে খুব সুন্দর দেখলাম। পিঙ্ক কালার একটি শার্ট, যে প্রাইস দেওয়া আছে প্রত্যেকটার উপরে উপরে যে 39 RMB করে। আর এই শার্টও 39 RMB। তো 39 ইউয়ান করে। এই যে জিন্স প্যান্টটা খুব সুন্দর, এরকম অনেকগুলা কালার এবং অনেক সাইজেরই এখানে পেয়ে যাবেন। এই যে এটা তো সুন্দর, দেখছ বাবা না, এরকম আছে। তো 39 ইউয়ান করে এই জিন্স প্যান্ট এখানে পেয়ে যাবেন প্যারিসিয়ান স্ট্রিটে আসলে। তো এই রাস্তার দুই দিকে হচ্ছে অসংখ্য শপিং মল। আমরা যে ওই দিক থেকে এসেছি, প্যারিসিয়ান স্ট্রিট থেকে হাতের বাম দিকে চলে আসছি। এই দিকটাতে এখন যাব। এই যে মৃত্যু আর আকসা আরেকটা দোকানে প্রবেশ করেছে। এখানে দুই সাইডে সব দোকানপাট। আমরা উপরের দিকে কি যাচ্ছি, এই উপরে কি আছে দেখে আসি। এই যে নিচ থেকে উঠে আসলাম। তো এখানে আসলে অনেক গোল্ডের দোকানও দেখতে পেলাম। যে প্যারিসিয়ান স্ট্রিটের দুই পাশে আছে গোল্ডের দোকান, আর এরকম স্ট্রিট ফুড পাবেন খেতে। আমরা একটা ব্যাগের দোকানে প্রবেশ করেছি। এখানে যে লাকেজ গুলা দেখুন, 149 রিয়াল, 159 RMB-তে। দেখুন এই যে 49 RMB-তে ব্যাগ।
是生活必需品，紧急清仓，紧急清仓，10块钱3样只卖10块钱，3样只卖একটা প্রিয় চাবি রিং এর দোকান চলে আসছে। 10块钱3样10块钱。 এটা হচ্ছে বিভিন্ন চাবি রিং টিং সবিনের আইটেম পাবেন, ব্যান্ড টেন মেয়েদের, বাচ্চাদের জন্য পাবেন। তো প্রায় 2 ঘন্টার মতো এখানে হাঁটলাম, হাঁটার পরে একটু ক্লান্ত হয়ে গেছি, তো বসেছি একটু রেস্ট নিয়ে নিই এখানে। এই পেডিস্ট্রিয়ান স্ট্রিটটা আসলে একটা রাস্তা দিয়ে ধরে আমরা অনেকক্ষণ ধরে হাঁটছি, প্রায় 2 ঘন্টার মতো বিভিন্ন দোকানপাট দেখলাম। তো এখন আবার ফিরে যাচ্ছি মূল এই স্ট্রিট যেখান থেকে শুরু, তো সেখানে গিয়ে আবার অন্য পাশটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। এখন একটু রেস্ট নিয়ে নিচ্ছি আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে। তো আবার পেডিস্ট্রিয়ান স্ট্রিট ধরে হাঁটছি সামনের দিকে আস্তে আস্তে। আর পিছনে আমার দেখছেন দুই পাশে অসংখ্য শপিং মল, তো জামা কাপড় এবং অর্নামেন্টস, বাচ্চাদের জিনিসপত্র এখানে সব কিছুই পাওয়া যাবে। কিন্তু এই রাস্তার দিকে মোবাইল অ্যাক্সেসরিজ বা মোবাইলের দোকান দেখি নাই। তো এখন এই পাশে ধরে সামনে আবার যাচ্ছি পেডিস্ট্রিয়ান স্ট্রিট হাঁটতে হাঁটতে। তো চলুন সামনে যাই। একটু রেস্ট নিয়েছিলাম, এখন একটু ভালো লাগছে। আর এই যে একটু পর পর এরকম সুন্দর সুন্দর স্ট্যাচু এখানে দেখতে পাবেন। এই যে দেখাচ্ছে এদিকে রাস্তা, ওই যে চায়নার মিষ্টির দোকান, বেকারি, দেখুন মিষ্টি সুন্দর সুন্দর আইটেম পাওয়া যায় এখানে। এই যে R21 করে এটা পিস নাকি দেখুন, চাইনিজ ট্রেডিশনাল ফুড, তাদের বেকারি। দেখতে দোকানটা সুন্দর লাগলো তাই দেখতে চলে আসলাম। আর এই যে দেখুন, আচ্ছা তুমি এখান থেকে কিছু খাবে? তুমি তো চিনতে পারছো না কি কোনটা, না? এই দেখো কুকিজ বা বিস্কুট টাইপের এগুলো। আর এইদিকেও আছে। আসলে একটু হালাল হারাম বিষয়টা দেখে বুঝতে হবে। আর এই যে বিস্কিট আইটেম এগুলো তো নর্মালি ভালোই হবে। 给他的有鸡腿饼啦，老婆饼啦，有飞。তো বিকেল বেলা আসলে অনেক ভিড় বাড়ছে আস্তে আস্তে। থেকে 39 থেকে 29 RMB, তার মধ্যে প্রাইস RMB করে একটা জুস, এখানে নারিকেলের স্মুদি, তারপর হচ্ছে অরেঞ্জ আছে, ওয়াটারমেলন, ম্যাঙ্গো এবং ড্রাগন ফ্রুটসের জুস পাবেন। আম থেকে বানানো হয় এই জুস। তো এগুলি খাচ্ছি আর নারিকেলের এটা এখন খাচ্ছি। টেস্ট কেমন? ভালো কোকোনাট। তো আমরা 3টা কিনে নিয়েছি আর একটা নিয়েছে মার্শমেলো, তো 30 RMB করেছে। তো বন্ধুরা এখানে আমরা যাচ্ছি, এদিকে দেখুন স্ট্রিট ফুড পাবেন এই পেডিস্ট্রিয়ান স্ট্রিটে দুই পাশে। তবে হালাল হারামের বিষয়টা বিবেচনা করে খাবেন, চাইনিজ আইটেমের খাবার। দুই পাশে সবগুলো দোকান দেখাচ্ছি, আসলে বিভিন্ন আইটেমের চাইনিজ খাবার। তো যারা এখানে আসবেন তারা এই স্ট্রিট ফুড যদি খেতে চান এখান থেকে পারবেন। তো
খাবার খাবারের দিকে আসলে এখানে তো বুঝলেন মুসলিম হালাল খাবারের সংখ্যা কম। অনেক চাইনিজরা বসে বসে তাদের লোকাল ফুড ট্রাই করছে। এইখানে এই রাস্তাটা বেশি একটা বড় না, শেষ। এখানে যে টয়লেটে যাবো এখানে আবার গুগলে জিজ্ঞেস করেছিলাম, আসলে না জিজ্ঞেস করলে তো হবে না। ম্যাকডোনাল্ডসের পাশে টয়লেট, তো গার্ডকে জিজ্ঞেস করে এখানে আসলাম। আসলে গেমিং জোন, বাচ্চারা এখানে বড়রা সবাই গেম খেলছে, যার যেটা পছন্দ। এই যে ও দুটা যেতে দিচ্ছে। তো ম্যাকডোনাল্ডসের এইখানে পেডিয়ান স্ট্রিটের মধ্যে ম্যাকডোনাল্ডস থেকে 3তলা ফ্লোর, এখানে আমরা গিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এখন আবার নেমে যাচ্ছি। যারা আসবেন ওয়াশরুম ইউজ করতে পারেন। ম্যাকডোনাল্ডসের যে ফ্লোর 3 নাম্বার, সেখানে হচ্ছে টয়লেট আছে, ফ্রেশ হতে পারবেন। তো আমরা একটা মার্কেটের মধ্যে ঢুকেছি, এটার মধ্যে দেখুন কি পাওয়া যায়। তো এইখান থেকে টি শার্ট নিয়ে নিলাম 3টা 90 RMB-তে। আসলে দাম চেয়েছিল প্রথম 59 RMB করে। আসলে দামাদামি করবেন এখানে আসলে একটু। এই টি শার্ট গুলার কাপড় খুব ভালো। তো 3টা আমরা 30 RMB করে চেয়েছি, এখন দিয়ে দিল আর কি। 59 RMB করে প্রাইস লেখা। তো একটু প্রাইসটা দামাদামি করবেন, এখানে অনেকে দেখছি অনেক দাম চায়। একটা ব্যাগের দাম চেয়েছিল প্রায় 250 RMB, তো বলেছিলাম হচ্ছে 50 RMB। লোকটা হাসতেছে। তো একটু দামাদামি করবেন এখানে আসলে। বন্ধুরা, আমরা এই সানজিয়াজি পেডিস্ট্রিয়ান স্ট্রিট হেঁটে এখন আবার চলে যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে। তো এই জায়গাটা আপনাদের যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি। শপিং মল, ফুড স্ট্রিট। তো এখানে ঘুরে গেলাম প্রায় 4 ঘন্টার মতো। এখন আমাদের আবার গুয়াংজু রেলওয়ে স্টেশন চলে যাচ্ছি। তো আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভালো লাগলে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখছেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে তারা আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখুন। আর যে কোনো ধরনের ইনফরমেশন জানতে চাইলে ইনশাল্লাহ কমেন্ট করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।